পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। ৭২-এর সংবিধান, ওই সংবিধানে আমরা ইনশাআল্লাহ ফেরত যাবো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করবো। অনেক বিচ্ছিন্ন ঘটনাই হয়। যদি আমি এভাবে বলি যে ধরেন গার্মেন্টস কর্মী যারা রাত্রে করে ডিউটি করে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়ে বা আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয়। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি দেরি করব না, চলে যাব গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে। তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যে কথাগুলো না বললেই নয়। প্রিয় দর্শক, শুরু থেকে বিপ্লব কুমার রায়, পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়ের কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিপ্লব কুমার রায় বিগত দিনে কি করেছে সাধারণ জনগণের সাথে এবং রাজনীতি পলিটিক্সিয়ানদের সাথে কি করেছে দলীয় হয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের পুলিশ প্রশাসন এটা কিন্তু বাংলাদেশের সরকারি দলীয় না, এবং এরা কিন্তু সরকারি চাকরিজীবী এবং সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের বন্ধু এবং নাগরিকত্বের যারা আছে তাদেরকে নিরাপত্তা দেয়া, তাদের জানমাল সংশোধন করে রাখা। প্রিয় দর্শক, এরা বিগত দিনে এই দলীয় হয়ে কাজ করার কারণে বাংলাদেশের জনগণ, এখন সাধারণ জনগণ কিন্তু পুলিশের উপরে অনেক ক্ষিপ্ত। এবং কি কারণে? সেই নতুন যে প্রজন্ম, আমাদের নতুন সরকারের আমলে যে পুলিশ তৈরি হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের বন্ধু হবে, এভাবে তাদেরকে গড়ে তুলতেছে। এবং তাদেরকে বলা হচ্ছে, আপনারা বর্তমান যারা এই এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধি হিসাবে আছেন এবং প্রধান উপদেষ্টার কথা যেভাবে দেশ পরিচালনা করবে এবং দেশ উন্নয়নমূলকভাবে গড়া হচ্ছে, আপনারা এইভাবেই তৈরি হবেন। অর্থাৎ ছোট একটি বাচ্চাকে যেভাবে ছোটবেলার থেকে মানুষ করা হবে, ঠিক ওইভাবেই কিন্তু সে বড় হয়ে জীবনযাপন করবে। তাই আমাদের বিগত দিনে যে 16-17 বছরের আগে যে পুলিশ ছিল, আসলে ওদেরকে তৈরি করা হয়েছিল হিংস্রভাবে, তৈরি করা হয়েছিল তাদেরকে সাধারণ জনগণের উপরে বুকে গুলি চালানোর, এইভাবে তাদের নেতৃত্ব দেওয়া হয়েছিল। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। সামনে দেখে না সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব, কয়েকটি কথা আপনাদের সাথে বলে দেব, তা না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন, তারই ভিতরে আমাদের ডক্টর মুরাদের একটি ভিডিও দেখেছেন। ডক্টর মুরাদ কিন্তু সাবেক আমাদের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ছিল বাংলাদেশ সরকারের। উনি কিন্তু
বহিষ্কৃত মন্ত্রী এখন কিন্তু কোনো মন্ত্রিত্ব নেই, এবং এই সরকারের আগেই উনি এইবার নির্বাচিত হয়েছিল না, ওনাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু কেন করা হয়েছিল? কারণ এক এক সময় এক এক ধরনের সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বক্তব্য দিত যেটা সাধারণ মানুষের অসহ্য মনে হতো এবং যন্ত্রণা ভুগত। এই হচ্ছে ডক্টর মুরাদ। আসলে উনি কি ডক্টর, উনি কি মানুষের ডক্টর না পশুর ডাক্তার, এটা কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, চলে যাব ওনার সেই কাঙ্ক্ষিত ভিডিওর ভিতরে। কিন্তু এই ভিডিওতে কি বলেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সংবিধানে থাকতে পারে না, বাংলাদেশের সংবিধানে এটা থাকবে না। ওনার নেত্রীকে নিয়ে বাংলাদেশের সংবিধানের থেকে এই বিসমিল্লাহির রহমানিরকে ওঠানোর জন্য অনেক পায়তারা করেছে এবং সংসদে এটা বারবার করে উপস্থাপনা করছে। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ যে সংসদ সদস্য ভিতরে কি হয়েছিল এবং কি করেছিল এই ডক্টর মুরাদ, আমরা সেই ভিডিওটি দেখে আসি। আরো একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের সাবেক বিএনপি এক নেত্রী, সংসদ সদস্য, ইনি এই ম্যাডাম কি বলেছিল এই সাবেক স্পিকারকে এবং সাবেক প্রধানমন্ত্রীকে। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। জেনারেশন কি লিখলো সংবিধানে? রাষ্ট্র ধর্ম ইসলাম। বাপ রে বাপ, ইসলামের কত বড় ধ্বজাধারী, বুঝছেন? আপনারা কি আলেম ওলামা হইছেন, আপনাদের যে বড় হুজুর আছে ছিল না? বেহায়া একটা লম্পট, যার নাম ছিল বিশ্ব বেহায়া। যাই হোক, আমি তাকে নিয়ে কথা বলতে আগ্রহী না। সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন